গত পর্বে আমরা টার্নারি অপারেটর সম্পর্কে জেনেছি। কেমন সেটি? প্রথমে আমাদের একটি কন্ডিশন থাকবে। কন্ডিশন যদি সত্য হয় তাহলে আমরা যা প্রিন্ট করতে চাই তাই এখানে লিখে দিতে হবে। আর যদি এই কন্ডিশনটি মিথ্যা হয় তাহলে এই ক্লোনের পরে এসে এখানে লিখে দিতে হবে আমরা যে জিনিসটা শো করাতে চাই সেটি। যেমন আমরা গত পর্বে এই প্রবলেমটি সলভ করছিলাম। যেমন এখানে একটা কন্ডিশন আছে, যদি কন্ডিশনটি সত্য হয় তাহলে এই টেক্সটটা আমরা শো করেছি, আর যদি এই কন্ডিশনটি মিথ্যা হয় তাহলে আমরা এই টেক্সট শো করেছি। তো টার্নারি অপারেটর হচ্ছে কন্ডিশন থাকবে, তারপর এই যে একটা কোশ্চেন মার্ক থাকবে, সত্য হলে এরপরে আমরা লিখে দিব আর মিথ্যা হলে ক্লোনের পরে এসে লিখে দিব। তো আমরা এটাকে কমেন্টের মধ্যে রাখছি। রেখে আমরা আজকে নেস্টেড টার্নারি অপারেটর সম্পর্কে দেখব। তো নেস্টেড জিনিসটা কি আমরা এর আগে দেখেছি যে নেস্টেড হচ্ছে এমন যে একটা কন্ডিশনের মধ্যে যদি আবার কন্ডিশন সেট করা হয় তাহলে সেটিকে আমরা বলে থাকি হচ্ছে নেস্টেড। যেমন নেস্টেড লুপ আছে, নেস্টেড ইফ এলস আছে। আজকে আমরা নেস্টেড টার্নারি শিখতে যাচ্ছি। তো চলুন আমরা আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলে চলে যাই। এখানে এসে আমাদের এই যে নেস্টেড ইফ এলস এর যে প্রবলেমটা ছিল এইটা আমরা এখানে সলভ করতে চাই। তো এখানে এসে আমি একটা ভেরিয়েবল নিচ্ছি এ, এর ভিতরে একটা ভ্যালু অ্যাসাইন করছি, বি এর ভিতরে একটা ভ্যালু অ্যাসাইন করছি এবং পাশাপাশি সি এর ভিতরে একটা ভ্যালু অ্যাসাইন করছি। করে এখানে আমরা আমাদের কন্ডিশন গুলো লেখা শুরু করব। তো প্রথম কন্ডিশন আমি একটা ব্র্যাকেটের ভিতরে রাখছি, যেমন এ ইজ গ্রেটার দ্যান বি, এটা সত্য কিনা। তো সেটা আমরা লিখতে পারি। কিভাবে লিখবো? নিচে এসে আমরা কোশ্চেন মার্কস দিয়ে দেই, এটা সত্য কিনা। যদি এ বি থেকে বড় হয় তারপরে কিন্তু আমাদের আবারও একটা কোশ্চেন মার্ক এখানে লিখতে হবে, কন্ডিশন দিতে হবে। কেমন? এ সি থেকে বড় কিনা, দুটাই আমাদের কিন্তু এখান থেকে দেখতে হবে। তো এই যে এ সি থেকে বড় কিনা এই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে কি করব? তাহলে হচ্ছে আমরা এখানে এ কে প্রিন্ট করাই দিব। এই জন্য আমরা এখানে লিখতে পারি এ। আর যদি এই কন্ডিশন থেকে এ সি থেকে বড় না হয় তাহলে আমরা এখানে প্রিন্ট করাবো সি। এই হচ্ছে আমাদের একটা কন্ডিশন। কি হচ্ছে? এ যদি বি থেকে বড় হয়, এ যদি বি থেকে বড় হয় তাহলে আবার একটা কন্ডিশন চেক করবে এ সি থেকে বড় কিনা। যদি এ সি থেকে বড় হয় তাহলে সব থেকে বড় হচ্ছে এ। আর যদি এ সি থেকে বড় না হয় তাহলে আমাদের বড় সংখ্যা হবে হচ্ছে সি। এই হচ্ছে আমাদের একটা কন্ডিশন। আবার আমরা একটা কাজ করব, এখানে এসে আমাদের এই যে শর্ত ছিল এই শর্ত যদি আমাদের মিথ্যা হয় তাহলে কি শো করাবো আমরা সেটা এখানে লিখছি। তো এখানে এসে আমরা আবার বলবো যে এইটা যদি মিথ্যা হয়, বি যদি এ এর বড় হয়, তার মানে কি এ বি থেকে বড় না, তার মানে এই কন্ডিশনটি যখন মিথ্যা হবে তখন আমরা কি করব? তখন আবার এখানে আমরা আরো একটা কন্ডিশন সেট করব। সেটা কি? বি সি থেকে বড় কিনা, বি সি থেকে বড় কিনা। যদি বড় হয় তাহলে এখানে আমরা শো করাবো হচ্ছে বি সব থেকে বড় নাম্বার। আর যদি এই কন্ডিশনটা মিথ্যা হয় তাহলে আমরা এখানে শো করাবো হচ্ছে সি হচ্ছে সব থেকে বড় নাম্বার। তো এই যে আমাদের একটা নেস্টেড টার্নারি অপারেটর ইউজ করা হয়েছে, এটা আমাদের একটু বুঝতে হবে। আমরা যদি এইখানে কন্ডিশনে ব্র্যাকেট দেই তাহলে কিন্তু আমাদের এই বাইরের ব্র্যাকেটটা অবশ্যই দিতে হবে। ওকে, এটা একটু খেয়াল রাখতে হবে যে এই যে আমাদের প্রথমে যে কন্ডিশন হচ্ছে এই কন্ডিশনের পরে যদি আবার আমরা একটা কন্ডিশন এখানে সেট করি তাহলে এই দ্বিতীয় কন্ডিশনের সব কিছু আমাদের একটা ব্র্যাকেটের ভেতরে দিয়ে দিতে হবে। আবার এই যে এটা যদি মিথ্যা হয় তারপরে আমরা যে কন্ডিশনটা সেট করতেছি এই দ্বিতীয় কন্ডিশন বা তৃতীয় কন্ডিশনের সবকিছু আমাদের ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিতে হবে। তা না হলে এখানে কিন্তু আমাদের সমস্যার সৃষ্টি হতে পারে। এখন আমরা এটাকে প্রিন্ট করতে চাই। তো প্রিন্ট করার জন্য আমরা দুইভাবে করতে পারি। এই সম্পূর্ণ জিনিসটার যে একটা উত্তর, সেই উত্তরটাকে আমরা হচ্ছে
একটা ভেরিয়েবলের ভেতরে নিয়ে কাজ করতে পারি, অথবা সম্পূর্ণ জিনিসটাকে আমরা কনসোল লগের ভেতরে দিয়ে করে ফেলতে পারি। তো চলুন আমরা কনসোল লগের ভেতরে দিয়ে একবার একটু টেস্ট করে দেখি। তো কনসোল ডট লগ, এই লগের ভেতরে এসে আমরা এই জায়গায় এসে এটাকে প্রিন্ট করে দিতে পারি। তো কিভাবে? আমরা একটা স্পেস দিয়ে দিই, এখানে ট্যাব দিয়ে দিই, দিয়ে তারপর হচ্ছে আমরা এখানে যে রিলোড দিলে আমরা দেখতে পাচ্ছি এই যে 30 চলে আসছে। তো আমরা এখানে সুন্দর করে একটা স্ট্রিং লিখে দিতে পারি, 30 ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার। তো ম্যাক্সিমাম নাম্বার ইজ, এভাবে লিখে দিতে পারি, ম্যাক্সিমাম নাম্বার ইজ 30, এভাবে লিখে দিতে পারি। এখানে একটা কমা দিয়ে দিলে আরো ভালো হয়। তো এই যে আমরা দিয়ে দিলাম, তো ম্যাক্সিমাম নাম্বার ইজ 30, এভাবে আমরা এখানে লিখে দিতে পারি। আবার আরেকটা কাজ কিভাবে করতে পারি, আমরা একটা এই জিনিসটাকে একটা ভেরিয়েবলের ভেতরে নিয়ে তারপরে হচ্ছে আমরা এটাকে শো করাতে পারি। কেমন? আমরা এখানে নিয়ে যাচ্ছি, নিয়ে প্রথমে একটা ভেরিয়েবল নিচ্ছি। কি ভেরিয়েবল নিতে পারি? লেট ম্যাক্স নামে একটা ভেরিয়েবল নিচ্ছি, নিয়ে তার ভেতরে আমরা এই জিনিসটা দিয়ে দেবো। তো আমরা এখানে পেস্ট করছি, করে তারপর আমরা এই ম্যাক্স নামে যে ভেরিয়েবলটা আছে সেটাকে আমরা প্রিন্ট করাই দিব। তাহলে এই যে কমা আছে, এই কমার পরে আমরা ম্যাক্সিমাম নাম্বারকে দিয়ে দিচ্ছি যে কি ম্যাক্স। এই যে এইভাবে আমরা কাজটি করতে পারি। করে এখানে এসে যদি আবার রিলোড দেই, তো দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম নাম্বার ইজ 30। এইভাবে যদি করা হয় তাহলে আমাদের এটা কিন্তু আরো দেখতে ভালো লাগে। আমরা এখানে একটা সেমিকোলন দিয়ে দিতে পারি, এটা আমাদের শেষ নাম্বার লাইন। তো এই হচ্ছে আমাদের নেস্টেড টার্নারি অপারেটর। আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।